সুপ্রিয় দর্শক, আমি এখন আছি চীনের বেইজিংয়ের একটা রাস্তায়। তো আপনারা জানেন যে চীনে আসলে ওইভাবে আন্ডারগ্রাউন্ডের যে সাবওয়ে বলে মেট্রো রেল, তো ওটা দিয়েই মানুষের জীবনযাপন চলে যায়। তা সত্ত্বেও যারা অসুস্থ, বয়স্ক বা এখান থেকে ওখানে যাবে, তাদের জন্য কি রিক্সার ব্যবস্থা নাই? মানে টেসলার ব্যবস্থা নাই? তো আসলে এই টেসলা নাই। এই চীনের সরকার, আপনি দেখছেন, আমি দেখাই। হ্যাঁ, দেখেন, এই যে চীনের সরকার হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে এইভাবে, হ্যাঁ, যেটাকে বলে ইজি বাইক বা সাইকেল, ইলেকট্রনিক যে সাইকেল আছে সেটা এনে দেয়। ঠিক আছে, এনে দিলে এই মুরব্বি, বৃদ্ধ, বনিতা, ঠিক আছে, যারাই আছে তারা সবাই এই রাস্তা, যদি আপনার এখান থেকে 1 কিলোমিটার দূরে যাওয়া দরকার হয়, ঠিক আছে, তাইলে আপনি এখানে আসবেন, এসে এই যে সাইকেল একটা ধরবেন। এই যে এটা হচ্ছে আপনার কি দিদি অ্যাপস, আলিপে বা হচ্ছে উইচ্যাটের মাধ্যমে আপনি এই কিউআর কোডটা স্ক্যান করলে এটা লকটা খুলে যাবে। ঠিক আছে, এটা লকটা খুলে যাবে এবং আপনি অনায়াসে সাইকেল নিয়ে, ঠিক আছে, আপনি চলে যেতে পারবেন। গিয়ে চলে আপনি যেখানে নামবেন ওখানে যে কোনো একটা স্ট্যান্ডে রেখে আপনি চলে গেলেই হবে। সো এত পারফেক্ট, ঠিক আছে, একটা পদ্ধতি। এইটা যানজট নিরসনে অনেক বেশি কাজ করে। আমাদের দেশের মতো যে ব্যাটারি সিন্ডিকেট আছে, সেই ব্যাটারি সিন্ডিকেটটা আপনার এই যে আমাদের যে টেসলা চলে, ঠিক আছে, এই টেসলা কিন্তু এমনিতেই চলে না। এটা কেন আমরা নির্মূল বা নিয়ন্ত্রণ করতে পারছি না? কারণ এখানে একটা বড় ব্যবসা জড়িত, সেটা হচ্ছে ব্যাটারি বা বিভিন্ন ধরনের আনুষঙ্গিক যেই ধরনের সংশ্লিষ্ট মহলের স্বার্থ আছে। হ্যাঁ, চীনে আসলে ওইভাবে দুর্নীতিও বেশি একটা নাই, একদমই নাই বলা চলে, এবং কোনো রাঘব বোয়ালদের কোনো স্বার্থ জড়িত না। সেই জন্য চীনের সরকার এত সুন্দর কি পদ্ধতিগুলো তারা নিতে পারছে তাদের যে নাগরিকদের কল্যাণে। সবাই ভালো।